তো ভালো মানুষ হতে চাই, আমি তো চাই ভালো মানুষ হতে। এতদিন ধরে আমার জীবনটা একটা শৃঙ্খলবিহীন জীবনের মধ্যে ছিল। এখন এখন আমি আমার জীবনটাকে শৃঙ্খলের মধ্যে আবদ্ধ করতে চাই। একজন স্বামী যেমন সুখে দুঃখে আনন্দে হাসি কান্নায় সব কিছুতে তার স্ত্রীর পাশে থাকে, আমি ঠিক সেরকমই সইয়ের পাশে থাকতে চাই, সারা জীবন থাকতে চাই বর্পি। আমি আমি সত্যি বদলাতে চাই, আমি বদলাতে চাই। ট্রাস্ট মি বর্পি, আমি সত্যি বদলাতে চাই, আমি বদলাতে চাই। বিশ্বাসটা আমাকে না করিয়ে সইমাকে করান বিশ্বাসটা। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, আমি সইকে কি করে সেই বিশ্বাসটা দেব? আমি আমি কি করে আবার সইয়ের সেই ভালোবাসাকে অর্জন করব? সই কি আমাকে আর ভালোবাসবে? রুলা দিয়া দুনিয়া সূর্যি, রুলা দিয়া। কিন্তু আমি আপনাকে বলছি, আমি যখন আছি, বর্গি যখন আছে, আপনাদের দুজনের মিল আমি হইয়েই ছাড়বো। আপনাকে আমি দেবদাস হতে দেব না। সত্যি? কি করে? কি করে সেটা দেখছি, কিন্তু এইটুকু কথা দিতে পারি, আপনাকে আমি অসূর্য থেকে শ্বশুর্জি করে তুলবই। আপনাদের দুজনের মিল হবে একদম শাহরুখ আর কাজলের মতো। শাহরুখ আর কাজল কারোর ঝাল মিষ্টি? উত্তম সুচিত্রার কথা মনে পড়লো না? হ্যাঁ, আমার সমু আর সই বাইক হিসেবে যাবে, গান গাইতে গাইতে উত্তম সুচিত্রার মতো। লা 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 লা। তোমার কানমোলা খেতে খুব ভালো লাগে, মানে চিঠি থামনি, সেটা কি তুমি বোঝো? হ্যাঁ বুঝি, তাহলে আরেকবার কাট না, নিলি? আরেকবার না, প্লিজ না। একবার একবার না না না, এরকম করো না, না। হ্যাঁ রে সমু, হ্যাঁ বড় পিসমা বলো। ওই এক ফোঁটা দুদিনের মেয়ের কাছে তুই ভালোবাসার জ্ঞান চাইছিস? এই নাকি তুই কলেজের প্রফেসর? আরে বরফিটা তো ছাত্রী, বাচ্চা মেয়ে, ও কি বোঝে ভালোবাসা? আমি মোটেই বাচ্চা নই, আমি বাচ্চা। আমি অসূর্যির ট্রেনার হব। চুপ! আমি তো ট্রেনার হব সমু। আগে সইকে যা কষ্ট দিয়েছিস তার ক্ষতিপূরণ দিবে ওকে। অর্ধেক জীবন তো শুধু ক্ষতি করে গেছি বড় পিসিমা। এখন তার ক্ষতিপূরণ কি করে হবে? কি করে? ভালোবা বলছি, সবাই এরকম চুপচাপ কেন? সাধারণত আমাদের অফিসে এরকম থাকে না। মানবীধির পরিবর্তে আজ অফিসে নতুন বস এসেছে। ও অভিষেক দত্ত চৌধুরী? হ্যাঁ, এডিসি। ডিসিপ্লিন 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 ইজ এভরিথিং। ডিসিপ্লিন হলো আসল জিনিস আমার কাছে। রেডিও অফিস কি কোনো কর্পোরেট অফিসের থেকে আলাদা নাকি? ক্রিয়েটিভিটি নিয়মের মধ্যে থেকেও ফুটিয়ে তোলা যায়। আমার সব জায়গায় আমি ডিসিপ্লিনকেই শেষ কথা বলে মনে করেছি, এখানেও তাই হবে। আর আমার কাছে ডিসিপ্লিন হলো আমার বানানো নিয়ম, আর সেটাই রুল, আর সেটাই শেষ কথা। আর এই এডিসি স্যার প্রচণ্ড রাগী জানো। উনি আসা মাত্র পুরো অফিসের অ্যাম্বিয়েন্সটা বদলে দিলেন, আর মুখের ওপর বলে দিলেন। কি বললেন? আগে নিয়ম বা সিস্টেম কোনো কিছু চলবে না। আর উনি কোনো পুরনো জিনিস বেশি দিন জমিয়ে রাখতে ভালোবাসেন না, বদলে দিতে বিশ্বাস করেন। আজ থেকে এই রেডিও স্টেশনে আমি এডিসি আমার নিজের মতো করে সব প্রোগ্রাম সাজাবো। বয়স্ক স্টাফেদের চেয়ে আমি
অল্প বয়সী স্টাফেদের বেশি করে অ্যাপয়েন্ট করতে চাই। ইয়াং গলা, অনেক বেশি রিফ্রেশিং। আর ওই কি একটা প্রোগ্রাম হয়, আয় তবে সহচরী, ওটা তো লিসেনার্সদের স্ট্রেস কমানোর চেয়ে বাড়িয়ে দেয়। ওটাকে আমি বন্ধ করতে চাই। কি বন্ধ করে দেবে? আয় তবে সহচরী? সে কি? কিন্তু মালভা একটা কথা বলো, ওটা তো এই রেডিওর অন্যতম পপুলার শো, তাই না? যদি ভুল না বলি। সহচরী ম্যাডাম, আপনি এসে গেছেন? ম্যাডাম কি বলছো তুমি? তুমি তোমায় সহচরী দিদি বলে কথা বলো। না না, এডিসি স্যার বলেছেন আজ থেকে অফিসে কেউ কারো দাদা বা দিদি নয়, স্যার বা ম্যাডাম বলে ডাকতে হবে। এডিসি স্যার আপনাকে ডাকছেন। আমায়? হ্যাঁ ম্যাডাম। কি হবে? আচ্ছা আমি আসছি। হ্যাঁ। যাও, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আপনি আমায় ডেকেছেন? সহচরী, আপনি কি করে বুঝলেন? বুঝলাম তার কারণ এই স্টেশনে একজনই বেশি বয়সের মহিলা স্টাফ রয়েছে, তাই। আয় তবে সহচরী, আপনার এই প্রোগ্রামের রেকর্ডিংটা আমি শুনেছি। ওই সমস্ত সংসার ভাঙার কথাবার্তা আমার প্রোগ্রামে চলবে না। আমার প্রোগ্রামে কোনো পুরুষদের বিরুদ্ধে কথা বলা যাবে না। ইজ ইট ক্লিয়ার? স্যার, আমাদের এই অনুষ্ঠান তো মহিলাদের সমস্যা নিয়ে। কোনো মহিলার যদি পুরুষদের নিয়ে সমস্যা থাকে তাহলে সেই নিয়ে কথা বলা যাবে না। নো, নেভার। আর আমার মুখে মুখেও কথা বলা যাবে না। এখন থেকে আমার রেডিও স্টেশনে ইয়াংদের নিয়ে বেশি করে প্রোগ্রাম হবে। আর আপনি যদি ইয়াংদের নিয়ে কথা বলতে পারেন তাহলে আপনি টিকবেন, না হলে আপনার শো বন্ধ। আর আপনার শো এমনি বন্ধ হয়ে যাবে, কারণ আপনার মতো বয়স্ক মহিলারা কি ইয়াং মেয়েদের প্রবলেম বুঝবে? আমি কি করে বুঝবো না বুঝবো সেটা না হয় আমি শোয়ে দেখে নেব, কিন্তু আপনি কি করে শিওর স্যার যে ইয়াং মেয়েদের পুরুষদের মানে ইয়াং মেয়েরা পুরুষের বিরুদ্ধে কোনো কথা বলবে না? দ্যাটস নান অফ ইউর বিজনেস। আপনাকে তো বললাম যে এডিসির মুখে মুখে কথা বলা যায় না। মালবা, come inside. Right now. ইয়েস স্যার। মালবা, আজ থেকে ওনার বদলে ইয়াং আরজে খোঁজা শুরু করুন। আজ থেকে খোঁজা শুরু করুন, এক্ষুনি খোঁজা শুরু করুন নতুন আরজে। উনি তো ফেল করবেনই। আপনাকে একটা লাস্ট চান্স দিলাম। কালকে আপনার প্রোগ্রাম, দেখি আপনি এই প্রোগ্রামে কি করেন, দেখা যাক। লিভ নাও, প্লিজ লিভ নাও। এই যে নতুন বস এসছেন অফিসে, বড় অদ্ভুত মানুষরা, খালি বয়স্ক 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 করে চলেছে। অল্প বয়সী কোনো মেয়েকে বোধহয় চাকরিটা দিতে চায়। আমি তোমায় হেল্প করতে চাই। আপনার কাছ থেকে আমার কোনো সাহায্যের দরকার নেই। কাল শোয়ের প্রোগ্রাম, এই প্রোগ্রামের উপর ডিপেন্ড করছে ওর চাকরিটা থাকবে কি থাকবে না। তার আগে শোয়ের অনুষ্ঠানের প্রশংসায় ভরা চিঠি, মানে অনেক অনেক চিঠি, মেইল আমাদের ওই রেডিও অফিসে পাঠাতে হবে।